হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত। অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের 15তম দিন 14 তারিখ দিবাগত রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহ নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। অতএব এই হাদিসগুলোর বর্ণনা, হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহিহ হাদিসও আছে। হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলছেন, যখন শবে বরাত ওই রাত আসবে, তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। যে শবে বরাত, শবে এই শব্দের অর্থ সব, ফার্সি শব্দ, অর্থ হইল রাত। বারাআত এটা আরবি শব্দ, অর্থ হইল কর্তন করা, কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বরাত বলে, লাইলাতুল বারাত বলে। এটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাতও বলে, যেহেতু আল্লাহ তাআলা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে। এটাকে আপনার লাইলাতুল বারাকা, বরকতের রাতও বলে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন। এটাকে লাইলাতুস সাক, সাক বলা হয় চেক, অর্থাৎ যেখানে এক কাগজে অনেক বড় মূল্যমানের কিছু লিখে দেয়, যেমন 10 লাখ টাকা, 1 কোটি টাকা, তো চেকের মধ্যে লিখে দিয়ে দিছে। তো আল্লাহ তাআলা এই রাত্রে শবে বরাতে এক রাতেই, এক শোইতে বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দেয়। এটার জন্য যে চেক দেয় আর কি, যা মুক্তির চেক দিলাম। এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, এটাও বলা হয় শবে বরাত। তাইলে আমরা মূল 1 নাম্বার বুঝে নিলাম, শবে বরাত এটা একটা বরকতের রাত, এটা একটা রহমতের রাত, এটা একটা মাগফিরাতের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত। বলেন আলহামদুলিল্লাহ। তো মূল বক্তব্য ছিল শবে বরাত, এই লাইলাতুল বারাত পুরাটা রাত, এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বর্ণনা আছে। 1 নম্বর কথা হলো কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরায়ে দুখান একটা সূরা আছে। এই সূরার প্রথমে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য, এই নিয়ে মুফাসসিরদের মধ্যে 2টা অংশ। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসসির যারা, অধিকাংশ মুফাসসির কেরাম, ওলামায়ে কেরাম, উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে শবে কদর, সেটাই উদ্দেশ্য। ঠিক আছে কথা? তাহলে এটা হলো অধিকাংশ। বাকি মুফাসসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির আছেন, হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, শাগরিদ, মানে তাবিঈ। উনি যারা সাহাবীদেরকে দেখছেন, এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির মত হইল এই বরকতময় রাত বলতে এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে। তাহলে এটা যদি ধরে নেওয়া হয়, তাহলে অর্থ হইল আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, মানে লাইলাতুল বারাত। কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা, যে অধিকাংশ বর্ণনা, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ওটা আছে আয়াত,
তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হয়েছে সবে কদরে। মূলত নাজিল হয়েছে কখন? সবে। এই জন্য মুফাসসিররা ওলামায়ে কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক। মানে কি? মানে হইল লাইলাতুল বারাত, যেটা এই আগামীকাল রাত্রে, এটার মূল বৈশিষ্ট্য হইল হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা পরবর্তী 1 বছর পৃথিবীতে কি কি দিবেন, বর্ষণ করবেন, নাজিল করবেন, এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে। তো এই জন্য ধরে নেওয়া যায় যে এই বছর সবে কদর কোরআন নাজিল সত্যি সত্যি শুরু হয়েছে, ওই বছর সবে কদরের আগে সবে বরাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত ঘোষণা দিছে যে এই যে সামনে রমজান আইতেছে, এই রমজানের সবে কদর থেকে কোরআন নাজিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এটা আজকে চূড়ান্ত ঘোষণা দিলাম। তো ধরে নেওয়া হলো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে, নাজিল হয়ে গেছে। এই জন্য এই আয়াতে বলা হয়েছে আমি নাজিল করেছি। তাইলে এটা হলো একটা বর্ণনা। বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই কোরআনুল কারীম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না। কেন? কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য। কথা বুঝছেন কিনা বলে? এখন হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের 15তম দিন 14 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহর নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। অতএব এই হাদিসগুলোর বর্ণনা, হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহিহ হাদিসও আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হ্যাঁ, নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন, হিংসুককে মাফ করেন, হিংসুককে মাফ করেন। হিংসা এত জঘন্য, হিংসা শবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় না। তারা বিল্ডিং তো শুরু করে লাইলো কিতারে, আরে 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 কিরে সাদের কামত করে হিংসুক। তুই বেড়া একটা, তুই যদি এই ফালতু কথায় চিন্তায় সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাড়তে পারলি না। হেতে সাদ দিয়ালার হায় হায় আরে তে আরে করতে রাইয়ে তারা টেয়া, তারা দিন দোতলার কাম ধরছে। কেন এগুলো বলতেছো তুমি? সে দোতলার কাম ধরুক নাহলে 6 তলার কাম ধরুক, তোর সমস্যা কি বেটা? তোমার অসুবিধাটা কি? তুমি নিজের ফিকির করো। যেন হিংসুক আল্লাহর নবী বলেন শবে বারাত ওই রাতেও সে মাফ পায় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলছেন যখন শবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা।